অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রপুর পুলিশ জেলার সহযোগিতায় স্বর্গীয় ভূষণ চন্দ্র ঘোষ উইনার্স ট্রফি ও স্বর্গীয় সুভাষ চন্দ্র হালদার রানার্স আপ ট্রফি আপনারা জানেন যে ভারতবর্ষের 13তম প্রাক্তন প্রধানমন্ত্রী ও 14তম প্রাক্তন প্রধানমন্ত্রী 2004-2009 সালের প্রয়াত মনমোহন সিং, যিনি গতকাল রাত 9:51 দিল্লি এইমসে প্রয়াত হয়েছেন 92 বছর বয়সে। তার আত্মার শান্তির কামনার স্বার্থে আমরা দর্শক মন্ডলী সহ সমস্ত প্লেয়ার করবে এবং লাইট গ্রিন এবং মিক্সড কালার কম্বিনেশন যাত্রীদারী দল মাঠের দক্ষিণ প্রান্ত থেকে শুরু হচ্ছে বি গ্রুপের প্রথম খেলা। খেলা শুরু হচ্ছে 10, 9, 3, 2, 1, স্টার্ট। সারি সেন্টার ওখানে হ্যান্ড হয়েছে। এই গ্রুপ সবুজ বাহিনী ডিপ গ্রিন এবং নীল বাহিনী ঈশান 11 এবং লাইট গ্রিন মাল্টিকল কালার কম্বিনেশন যাচ্ছে। প্রত্যেকের শট ছিল। সুদীপ্ত খেলা রিচ করেছেন, ক্রস উঠেছে কিন্তু হেডার ঠিকঠাক সংযোগ করতে পারেনি মাথার সঙ্গে বল। এখন আক্রমণ গিয়ে রেখেছিলেন ঈশান 11, আক্রমণে ফিরছে মিঠিপুর সাধারণ ক্লাব। ডাউন টু দ্য রাইট সাইড, কিন্তু অনেকটা নিচু দিয়ে সম্ভবত স্টপার ফুলব্যাক সেটা প্রতিহত করেছেন। আক্রমণ বজায় রেখেছে মিঠিপুর সাধারণ ক্লাব। পলাশ, সেখান থেকে ইরফান, স্কোয়ার পাস, লক্ষ্য সোহেল, নিষ্পাস আক্রমণে ফিরছে ঈশান 11, মাঝমাঠে খেলা চলছে ফরওয়ার্ড পাস কিন্তু লক্ষ্যহীন। আর তার আগে ম্যাচ অফিসিয়াল সমীর সরকার, মিঠিপুর সাধারণ ক্লাব 0, ঈশান 11 0। আক্রমণে মিঠিপুর সাধারণ ক্লাব। ডাউন টু দ্য রাইট সাইড, সেখান থেকে মিজান, স্কোয়ার পাস, সোহেল গোলের সুযোগ ছিল কিন্তু মিস করেছেন। কাউন্টার অ্যাটাক ঈশান 11, বাম দিকে বাড়ানো বল কিন্তু অফসাইড। পুলিশ জেলা বনাম ডুমকল বেঙ্গল একাডেমি, আপনারা প্রস্তুত হয়ে থাকবেন। বলতে বলতে আক্রমণে ঈশান 11,
রাইট ফুল ব্যাক প্রতিহত করছেন। মাঝে মাঠে খেলা চলছে ঈশান 11 জার্সি নাম্বার 5 ফরওয়ার্ড পাস, কিন্তু সমীর বাবুর পতাকা উত্তোলন হয়েছে অফসাইড। আক্রমণে মিঠপুর চালন ক্লাব, লম্বা পাস, লক্ষ্য ছিল ইরফান, কিন্তু অনেক যাওয়ে সরাসরি গোলরক্ষকের পায়ে বল। মাঝে মাঠে লম্বা পাস, অনেকটা হয়ে সেখানে প্লেয়ার রিচ করতে পারছেন না, বল চলে গেল গোল লাইন পেরিয়ে। সেন্টার হবি সেন্টার, জঙ্গিপুর গ্রিন হাউস, জঙ্গিপুর পৌরসভা, বিজয় হাটওয়ার। অফসাইডের কবলে পড়েছেন ওবায়দুল। ছিল হেডার থেকে মিজান, মিজান থেকে ওবায়দুল, কিন্তু সেখানে স্টপার টু ব্যাক বাধা প্রদান করেছেন। আক্রমণে ঈশান 11 ডাউন টু দা লেফট সাইড অফ দ্য ফিল্ড। বল ছিনে নিয়েছে মিজান, সেখান থেকে পলাশ, মাঝ মাঠের প্লেয়ার। আক্রমণে মিঠপুর চালন ক্লাব, ডান দিক থেকে মিজান, আনন্দ, লক্ষ্য ছিল ইরফান, কিন্তু স্টপার ফুল ব্যাক প্রতিহত করেছেন। একেবারে সেকেন্ড পোস্ট থেকে বেরিয়েছে গোলরক্ষক কাদির। অবশ্যই অপরাধযোগ্য, এটা কার্ডের সম্ভাবনা উজ্জ্বল, অবশ্যই ইয়েলো কার্ড প্রদর্শন হবে। এই অঞ্চল থেকে অনেক গোল হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখেছি আমরা, অনেক গোল হয়েছে। দেখা যাক সুন্দরভাবে ফ্রি কিক নিতে পারে কিনা সবুজ বাহিনী। ঈশান 11 সরাসরি গোলরক্ষক কাদির বডিটা ঝাঁপিয়ে দিয়ে বলটাকে রক্ষা করেছে। একবার নয়, দুবার নয়, 3-3 প্রয়াস ব্যর্থ করেছে গোলরক্ষক। গোলরক্ষকই ডুবাচ্ছেন, আবার গোলরক্ষকই কিন্তু সেই ডুবানো নৌকাকে চাকিয়ে তুলেছেন। অনেক খুব বড় একটা পজিটিভ আক্রমণ ঈশান 11 এর পক্ষ থেকে। দূর থেকে শট, সরাস আক্রমণে ঈশান 11। মাঝ মাঠে খেলা চলছে, ফরওয়ার্ড পাস, সেখান থেকে জার্সি নাম্বার 2 থ্রু পাস ছিল জার্সি নাম্বার 9, কিন্তু অফসাইড। সোহেল থেকে রনি, লক্ষ্য সেই ইরফান, ডাউন টু দ্য লেফট সাইড অফ দ্য ফিল্ড। আক্রমণে তারা মারার চেষ্টায় রনি, কিন্তু কর্নার কিক দিতে গেছে আনন্দ মিঠপুর সাধারণ ক্লাবের পক্ষ থেকে। হেডার সেখানে ছিল না, স্টপার ফুলব্যাক প্রস্তুত করেছেন। আক্রমণে ফেরার চেষ্টায় আবারও মিঠপুর সাধারণ ক্লাব, একবার সোহেল থেকে আনন্দ এবং থ্রোইন। ফুটবলে বল অন দ্য পজিশন, বল ভেতরে থাকলে ফুটবলে অ্যালাউড, ক্রিকেটে তার ঠিক উল্টোটা, ম্যান অন দ্য পজিশন। অফসাইড। আক্রমণে ঈশান 11 ডাউন টু দ্য লেফট সাইড,
সেখানে প্রতিহত করেছেন। আর সতীর্থকে লক্ষ্য করছেন, সেখান থেকে জার্সি নাম্বার 2 ফরওয়ার্ড পাস লক্ষ্য ছিল জার্সি নাম্বার 8, কিন্তু অনেকটা অ্যাওয়ে বল চলে গেছে গোল লাইন পেরিয়ে। গোলকিকের এই অংশ নিয়ে লক্ষ্য ছিল পলাশ। এখন পর্যন্ত দুটো দলই কিন্তু কেউ গোলের মুখ খুলতে পারেনি। স্কোর লাইন মিঠাপুর সাধারণ ক্লাব 0 এবং ঈশান 11 0। সরাসরি কাদিরের হাতে বল, বাম দিক থেকে রনি, মিঠাপুর সাধারণ ক্লাবের পক্ষে। লক্ষ্য ছিল ওবায়দুল, কিন্তু মিস পাস। আবারও রনি থেকে ওবায়দুলের লক্ষ্যে বল, ফাউল। ওবায়দুল শট নিচ্ছে, আনন্দ শট নিচ্ছে মিঠাপুরের পক্ষ থেকে। তাও দে অসুবিধা হচ্ছে। সেখান থেকে লম্বা শট এবং সাইডের কবলে পড়েছে হিজাজ। মিঠুপুরের দুর্লক্ষক যাচ্ছে একটু উল্টো করে পড়ে না কাদের ভাই। আমাদের এই অংশ নিবেদন করছেন MK জুয়েলার্স। মিঠাপুর সাধারণ ক্লাব লম্বা থ্রু পাস, কিন্তু পাটা ঠিকঠাক রাখতে পারেনি। বলে দেওয়া হলো ওইদিকে একটা বিপজ্জনক অবস্থায় চলে গেছিল সান 11। আক্রমণে মিঠাপুর সাধারণ দূর থেকে শট, কিন্তু প্রতিহত করেছে মুস্তাফার ফুলবান। দিকে লক্ষ্য ছিল শামীম, কিন্তু লক্ষ্য তাবির আউটিং করে বলটা তালুবন্দি করেছে। এর পরবর্তী ঘোষণা, জঙ্গলপুর পুলিশ জেলা এবং দমকল বেঙ্গল একাডেমি প্রস্তুত থাকবেন। অফসাইড, একজন নয় দুজন খেলোয়াড় অফসাইড পজিশনে ছিলেন, পলাশ এবং ওবায়দুল। মাহমুদুর সান 11 ওখানে ফাউল হয়েছে। ইরফান সেখানে একেবারে জার্সি নাম্বার 4 দুর্দান্ত আলাদিনের চিরাগের মতো দলকে তিনি রক্ষা করেছেন। এবং কর্নার কিক মিঠাপুর সাধারণ ক্লাবের পক্ষে মিজান কর্নার তুলেছে। সেকেন্ড বক্সে বল ছিল, কিন্তু সেখানে কোনো হেডার ছিল না। জার্সি নাম্বার 5 রনি শেখ, সেখান থেকে আনন্দ থেকে আবার রনি, আবার আনন্দ এগিয়ে চলেছে। আনন্দ সেখান থেকে মাহমুদ
জার্সি নাম্বার 8 ঈশান 11 দূর থেকে শট, কিন্তু শটে না ছিল বিরতি। আর বিরতির পূর্বে দুটো দলের স্কোর লাইন কেউ লাল থেকে সবুজ করতে পারেনি। মিঠুপুর সাধারণ ক্লাব 0 এবং ঈশান 11 0। এর পরবর্তী খেলা জঙ্গিপুর পুলিশ জেলা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দমকল বেঙ্গল একাডেমি। দুটো দল প্রস্তুত থাকবেন। পরবর্তী খেলা জঙ্গিপুর পুলিশ জেলা, প্রতিদ্বন্দ্বিতা বেঙ্গল একাডেমি। আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা জার্সি নম্বর সমেত আমাদের টেবিলে জমা করবেন। দ্বিতীয় ওভারের খেলা শুরু হয়েছে। মিঠাপুর সাধারণ ক্লাব এগিয়ে চলেছে আক্রমণ করার জন্য, কিন্তু প্রচিত করেছেন জার্সি নাম্বার 2 আরিফ। আক্রমণে ঈশান 11 ডাউন টু দ্য রাইট সাইড, ডায়াগোনাল পাস, একটা কর্নার কিক, লম্বা শট, সেখানে হেডার ছিলেন কিন্তু ঠিকঠাক মাথায় লাগাতে পারেননি এবং ব্যাটবল শট ছিল কাদের। একটা সুযোগ তৈরি হয়েছে, এখনো কিন্তু 50-50 লড়াই ডিফেন্ডিং এবং অফেন্ডিং এর মধ্যে। আক্রমণ প্রতিহত হয়েছে, আক্রমণে আবারও ঈশান 11 লম্বা শট দূর থেকে জার্সি নাম্বার 3 আক্রমণে মিঠুপুর সাধারণ ক্লাবের একটা আক্রমণ ছিল পক্ষে। কর্নার মানে হাফ গোল, কিন্তু এখন ফুটবলের ব্যাকরণ অনেক কিছু পরিবর্তন করেছে। একটা সুযোগ ছিল, সেখানে সোহেল ডিফেন্স লাইন থেকে বেরিয়ে আসছে এবং ফাউল। ফুটবলের লং অনুসারে উইথাউট বল, when you increase your leg towards the against player, that means foul. লম্বা শট, মাঠের বাম দিক থেকে আক্রমণ মিঠুপুর সাধারণ ক্লাব, সেখান থেকে ওবায়দুল থেকে আনন্দ 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 কিন্তু নিরানন্দ করে দিল। ঠিকঠাক টাইমে শট করলে হয়তো দলের আনন্দ ফিরে আসতো, কিন্তু আনন্দ ম্যাচটা ক্লিয়ার করতে পারেনি এবং অফসাইড। আক্রমণে মিঠুপুর সাধারণ ক্লাব, প্রথম থেকে আবার সে আনন্দ চতুর্থ খেলোয়াড় করছেন, কাকে বল দেবেন, অন্ত টাচ করার প্রচেষ্টা। একেবারে বল কিন্তু সেই পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার বর্ডার পর্যন্ত নিয়ে চলে গেছে আনন্দ। ফুটবল হচ্ছে দলগত খেলা, এটা ক্রিকেট নয় যে আমি একাই ব্যাটার একটা ওভারে 6টা ছক্কা মেরে দলকে জিতিয়ে দেবো। একেবারেই দলগত খেলা হচ্ছে ফুটবল। গোলরক্ষক এগেস্টে ঈশান 11 তালুবন্দি করেছেন, কিন্তু এখনো আক্রমণ বজায় রেখেছে মিঠুপুর সাধারণ ক্লাব। পলাশ জার্সি নাম্বার 10 মেসির জার্সিতে খেলছে। 8 থেকে 80 সবাই ভালোবাসি, মামতায় জাদুঘর তুমি লিওনেল মেসি, কিন্তু সেখানে ফাউল। বল ছেড়ে মারামারি, এটা একটু মারামারি। বল কেন বল,
ঈশান 11 মিজান থেকে রনি মিসপাস বলের পজিশন ধরে রাখতে হবে, অনেক পাস খেলতে হবে, কখনো ট্রায়াঙ্গেল সেটে আক্রমণ করতে হবে। আক্রমণে মিঠিপুর সাগর ক্লাব হাউস বিজয় হনুমান তাজমার্বেল এমএইচ জুয়েলার্স। আক্রমণ মিঠিপুর সাগর ক্লাব। মিজান জোরালো শট করার চেষ্টায় প্রতিহত হয়েছে। আক্রমণে ফেরার চেষ্টায় ঈশান 11। দ্বিতীয় অর্থের খেলায় ঈশান 11 অনেকটাই মনে হচ্ছে ব্যাকফুটে আক্রমণে তীব্রতা বাড়িয়েছে মিঠিপুর সাগর ক্লাব। আবারও আক্রমণ মিঠিপুর সাগর ক্লাবে। কর্নার কিক মিঠিপুর সাগর ক্লাব। লম্বা শট, গোলরক্ষক জাম্প করেছেন, ফিক্সড করেছিলেন, সুযোগ ছিল স্ট্রাইকারের কাছে কিন্তু প্রতিহত করেছে রনি। লম্বা পাস, ড্রপিং বল, সুযোগ আছে কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা হচ্ছে না। আবার অনেক বড় সুযোগ কিন্তু এবারও সেই হলো না। রনি লক্ষ্য ছিল সেই যাচ্ছে নাম্বার 2, কিন্তু বলটা প্রবেশ করাতে পারে। আক্রমণে ঈশান 11। আবারও আক্রমণে মিঠিপুর সাগর ক্লাব। লম্বা পাস, লক্ষ্য ছিল সে ওবায়দুল কিন্তু অফসাইড। মিঠিপুর সাগর আক্রমণে সেখানে ওবায়দুল সুদীপ্ত খোলাকে পাস দিতে যাচ্ছিলেন, একেবারে সেকেন্ড বক্সের লাইন থেকে জোরে শট করলেই কিন্তু 24 ফুটের চেয়ে দুটো বারের মধ্যে বল ঢুকে যেতেই পারে। শট করতে হবে, শট অন টার্গেট বাড়াতে হবে। প্রত্যেকের শট রোলিং শট ছিল কিন্তু অনেকটা বাইরে। কোন বিপদ নয় এখন পর্যন্ত, কোন রেজাল্ট আসেনি, কোন ফলাফল আসেনি। ঈশান 11 দ্বিতীয় হাতে অনেকটাই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, ডিফেন্ডিং খেলছেন, তারাও কোনো গোল করতে পারেনি। আক্রমণে মিঠিপুর সাগর ক্লাব, সুযোগ আছে, সেখান থেকে আনন্দ 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 পক্ষই কোনো গোল করতে পারেননি। প্রথমত করেছেন কর্নার কিক। রনি আক্রমণ করছে ঈশান 11। সুযোগ আছে কিন্তু একেবারে না দিকে শট এবং ফাউল। আক্রমণ মিঠিপুর সাগর ক্লাব। পলাশ অনেকটা থ্রোইন। এর পরবর্তী খেলা জঙ্গিপুর পুলিশ জেলা তার সঙ্গে এর পরবর্তী খেলা আকর্ষণীয় খেলা জঙ্গিপুর পুলিশ জেলা। অনেক তারকা ঘোষিত এই ফুটবল দল, যে দলে প্লেয়ার অফ দ্য ইয়ার 2024 অ্যাকর্ডিং টু দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আসিফ ইকবাল খেলবেন এবং পাশাপাশি দমকল বেঙ্গল একাডেমি। বলতে বলতে এই সুযোগ ছিল কিন্তু একেবারে 3 কাঠির উপর দিয়ে বল, এবারেও কিন্তু বলে তাহলে জয়ী লাভ করে না। রিটার্ন কামব্যাক ঈশান 11, অনেকক্ষণ তার আক্রমণ করতে পারেনি।
জার্সি নাম্বার 10 পলাশ, সেখান থেকে ওবায়দুল দূর থেকে শট, কিন্তু আবারও সেই বিল্লিমের রাস্তা কাট দিয়া অনেক সুযোগ আসছে, অনেক আক্রমণ হয়েছে, ফল আসছে না। আক্রমণে মিঠিপুর চালন ক্লাব। আক্রমণে মিঠিপুর চালন ক্লাব, একেবারে ডিবক্স থেকে জোরালো শট, আনন্দ, সেখানে পলাশ আনন্দ দুজনে লড়ালড়ি, শট ছিল কিন্তু গোলকিপার হাইট কম কিন্তু ফাইট জ্বালা দিচ্ছে। ছোট্ট ছেলে, হাতে গ্লাভস নেই, উইথাউট কিটসে খেলছে, কিন্তু দু তিনখানা অবশ্যম্ভাবী আক্রমণ কিন্তু প্রতিহত করেছে গোলরক্ষক টাঙ্কু। একজন খেলোয়াড় অল্প বিস্তর আহত হয়েছে। ম্যাচ অফিসার্স নির্দেশ দিলে জল নামবে, আমাদের টিম প্রস্তুত আছেন। নির্ধারিত সময়ে খেলা যদি মীমাংসিত না হয়, সরাসরি টাইব্রেকার, কোন দর্শক মাঠে নামবেন না। নির্ধারিত সময়ে যদি খেলা মীমাংসিত না হয়, সরাসরি টাইব্রেকার ইসান 11। ব্যাকপাস, আক্রমণে মিঠিপুর চালন ক্লাব, আক্রমণ বজায় রেখেছে এখন পর্যন্ত মিঠিপুর চালন ক্লাব। দেখা যাক এখন থেকে কোনো ফসল উঠতে পারে কিনা। ক্রস ছিল কিন্তু নো হেডার। আক্রমণে ফিরছে কাউন্টার অ্যাটাক, ঈশান 11, সেখানে অনভিজ্ঞ সোহেল, সেখান থেকে মিজান, মিজান থেকে পলাশ, পলাশ একেবারে পা ঢুকিয়ে দেওয়া ফাউল। পলাশ অনেক লম্বা শট, স্টপার ফুলব্যাকের, কিন্তু সেখানে সোহেল প্রতিহত করলেন, ভালো বল দিলেন, কভারিং করলেন, বল গোল লাইন পেরিয়ে গোল। সুযোগ এসেছিল কিন্তু হোয়ার ইজ দ্য অপরচুনিটি, অনেক সুযোগ কিন্তু এদের কাছে আবার সুযোগ নেই। কর্নার কিক, ক্রস, কিন্তু ক্রসে সেরকম পাওয়ার নেই। আক্রমণে ঈশান 11, আক্রমণে ঈশান 11, ব্যাকপাস, স্টপার ফুলব্যাক টকি লম্বা শট মেরে দিয়েছেন, কিন্তু সেখানে মিজান। ফরওয়ার্ড পাস কিন্তু লক্ষ্যহীন। জমা করবেন এবং দমকল বেঙ্গল একাডেমি আপনাদের কমপ্লিট খেলোয়াড় তালিকা, যেখান থেকে মাইক্রোফোনে কথা বলছি, জমা করবেন। আক্রমণে ঈশান 11, জার্সি নাম্বার 11, দূর থেকে শট, কিন্তু সেখানে ফিনিশার ছিল না, সেক্ষেত্রে গোলও হয়নি। বেঙ্গল একাডেমির খেলোয়াড় তালিকা পেয়ে গেছি। I would like to request the team manager of Chongipur Police District to submit their player list with jersey number.
খেলা শেষ, টাই ব্রেকার হবে। কোন সময় বিলম্ব না করে রেফারি মশাই আপনি টস করে নিন, টাই ব্রেকার প্রক্রিয়া শুরু করুন।